बागेश्वर धाम बाबा धीरेन्द्र शास्त्री তিনি आम भावे बोलेছেন मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो। आमी बाबा के बोललाम बाबा आप दोगलेपन कर रहे हैं, ये बाबा पखंडी बाबा है। बाबा ने खुद कहा था एक इंटरव्यू में, सवाल किया भाई आपका बहन का जो शादी हो रहा था पता चला किसी ने पैसा नहीं दिया? बोले नहीं, मेरे रिश्तेदारों ने किसी ने पैसा नहीं दिया। मेरा एक दोस्त था, मेरा एक मित्र था मुसलमान, उन्होंने 20,000 रुपया मेरे को उधार दिया था मेरे बहन के शादी के लिए। बाबा वाह, बड़ी अच्छी बात है। अपने बहन के शादी के लिए मुसलमान के पैसा से शादी करा सकते, लेकिन कोई हिंदू भाई मुसलमान के दुकान से मत खरीदो, ये अच्छी बात कहा। अब ये सोच लो जितने भी मुसलमान कंट्री है वो लोग अगर कहेंगे कि इंडिया का गोश्त नहीं लेंगे तो हमारे देश के मंत्री लोग रोएंगे। যতগুলো চাল স্পট হচ্ছে, যতগুলো চালের ফ্যাক্টরি আছে, রাইস মিল বালারা যারা কন্টাক্ট পেয়েছে বিদেশে, অমুসলিম ভাইদের রাইস মিল, তারা তাদের ব্র্যান্ডের উপরে আরবি ইসলামিক নাম লিখেছে, তবে মুসলমান রাষ্ট্রগুলো কিনছে। তারা দেখে না এটা কোন ধর্মের। আমার ভাই আপনাকে বলে যায় সম্প্রীতি নেবেন। সম্প্রীতি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জিজ্ঞেস করো না কোন জাতের। বড় কষ্ট লাগে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত নয়। আমার ভাই, এইটার নাম সম্প্রীতি। তোমার বাড়ির পাশে হিন্দু হোক আর যেই হোক, ক্ষুধার্ত হলে তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। কিন্তু তার মানে এটা নয় তার অনুষ্ঠান হবে, শিরকের অনুষ্ঠান হবে, তুমি যোগদান করবে। আল্লাহ কোরআনে বললেন, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। তাদের পুজোর অনুষ্ঠান হবে, আপনার দায়িত্ব, আপনার দ্বারা যেন কষ্ট না পায়। আমাদের দেশের কিছু লোক বলছে এই মৌলবীরা মূর্খ, ধর্ম যার যার, উৎসব সবার। আহা, কথাটা মারাত্মক কথা। আমি তাইলে বলবো কুরবানির সময় ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেননি? কষ্ট দেওয়া হবে। আমাদেরকে ডাকা হয়, বাজাপ্তা থানাওয়ালা ডাকে, থানার আইসি আমাদেরকে ডাক করে, ডিএম ডাক করে, বিডিও অফিসার আমাদেরকে ডাক করে। ডেকে কি বলে, স্যার আপনারা বার্তা দেন। আমরা মৌলবীরা কি বার্তা দিই, তোমরা যখন কুরবানির সময় প্রাণীটা জবহ করবে, ময়লাটা পরিষ্কার করবে, মাংস আত্মীয় বাড়িতে পাঠালে ভালো করে প্যাকেট করে পাঠাবে। কেন? ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি, তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা শিক্ষা দিই। আর তুমি বলছো, বোম্বে থেকে ফোন করে আমার এক বন্ধু বলছে, হুজুর দেওয়ালির মিষ্টি খাওয়া যাবে না, যাবে না। আমি বললাম হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? পুজোর প্রসাদ কেন হারাম আপনাদেরকে বলে যাই। পুজো উপলক্ষে যদি খানা হয় হারাম। পুজো উপলক্ষে যদি তার মান্নত করা জিনিস দেওয়া হয়, কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। সেই মালটা ঠাকুরের নাম সামনে হোক, কবরের সামনে হোক, গাছের সামনে হোক, আল্লাহ ব্যতীত যদি অপরের নামে নেওয়া হয়, পীরের নামে হোক, বাবার নামে হোক, যার নামে উৎসর্গ করা হবে। কেউ যদি মাজারের নামে, কোন বাবার নামে, কোন গাছের নামে, কোন ঢিপির নামে মুরগি মান্নত করে, 1000 বার বিসমিল্লাহ বলে জবাহ করলেও হালাল হবে না, বৈধ হবে না, যেহেতু আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস। আমার ভাই, এই ধরনের পাপ থেকে বাঁচবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বর্তমান টাউনে দুঃখ লাগে কি জানেন, দুর্গাপুজোর বড় বড় মণ্ডপ হয়, তারা ধর্ম পালন করে, কিছু মুসলিম ছেলে আবার তাদের কমিটিতে থাকে, পুজো ভাসাতে যায় মদ ফ্রি পাবে বলে। বাস্তব বলছি, আমি কিন্তু কেউ ভয় করে কথা বলি না, হকটা বলছি আমি।
আর যদি মিথ্যা হয়, আপনাকে যেমন বলে দিই, মহররমের দিনে যাবেন, যতগুলো ছেলে বর্তমান টাউনে মহররম পালন করছে, কসম খাবো না, আপনাকে চোখে দেখিয়ে দেবো, সব কটাই মদ খেয়ে আছে, সব কটা মাতাল। অথচ তারা বলছে হাম আশিকে রসুল হে, মদ খায় আশিকে রসুল। কত দুঃখের বিষয়। 12ই রবিউল আউয়ালে ঝান্ডা নিয়ে বেরিয়েছে, কি পারো নবী দিবস পালন করছে, হারামখোর ডিজে বাজিয়ে ড্যান্স করছে। আপনি বলছেন মুসলমান, ইসলামে গান বাজনা হারাম না? হারাম নয়, হারাম। আচ্ছা, আমাদের বাপ মরে গেলে কি করি? দোয়া করি, করি না? করি না? বাপের জন্য দান খয়রাত করেন না? করেন না? বাপের জন্য দান করি, বাপের জন্য দোয়া, এত কিছু বাপের জন্য করছেন। আর আল্লাহর নবীর নওয়াসে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, তার লেগে আন্ডার প্যান্ট পরে ঢোল বাজিয়ে ড্যান্স করে দুঃখ পালন। পৃথিবীর অন্য ধর্মের লোকরা তোমার উপরে ঘৃণা করে থুপ ফেলাবে, এটা দুঃখের বিষয়।